ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের গ্রুপ সি ইউনিট 2 গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টপিক থেকে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো ম্যাচুরেশন, অর্থাৎ পরিণমনের ধারণা এবং পরিণমন বা ম্যাচুরেশনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার শুরুতেই তাহলে আমরা ম্যাচুরেশন বা পরিণমন বলতে আমরা কি বুঝি সেই বিষয়টি একটু জেনে নিচ্ছি। যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে শিশুর জন্মগত সম্ভাবনাগুলি স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিকভাবে বিকশিত হয়ে আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তন সম্পন্ন হয় তাকে পরিণমন বলে। পরিণমন অর্থাৎ ম্যাচুরেশন। ম্যাচুরেশন বলতে তাহলে আমরা কি বুঝছি? ম্যাচুরেশন বা পরিণমন হলো একটি জৈবিক প্রক্রিয়া। এর দ্বারা শিশুর জন্মগত যে সম্ভাবনাগুলি রয়েছে তার স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক বিকাশ হয়, এবং এর দ্বারা বা ম্যাচুরেশনের দ্বারা শিশুর বা ব্যক্তির আচরণের গুণগত এবং পরিমাণগত পরিবর্তন হয়ে থাকে। সহজভাবে বলা যায় স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিক অভ্যন্তরীণ পরিবর্তন প্রক্রিয়াই হলো মনোবিজ্ঞানের ভাষায় পরিণমন। তাহলে খুব সাধারণভাবে আমরা পরিণমন বা ম্যাচুরেশন বলতে আমরা কি বুঝছি? ম্যাচুরেশন বা পরিণমন হলো একটি স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যার দ্বারা শিশুর আচরণের সদর্থক পরিবর্তন হয় বা আচরণের স্বাভাবিক পরিবর্তন হয়। তাহলে ম্যাচুরেশনকে আমরা একটি জৈবিক প্রক্রিয়া বা বায়োলজিক্যাল চেঞ্জ বলতে পারি বা বায়োলজিক্যাল প্রসেস বলতে পারি, যার দ্বারা শিশুর স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন হয় এবং যার দ্বারা শিশুর বা ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে। তাহলে আমরা পরিণমন সম্পর্কে বেসিক একটি ধারণা নিয়ে নিলাম। এরপর আমরা পরিণমন বা ম্যাচুরেশনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এক এক করে আলোচনা করব। সবার শুরুতে আমরা যে বৈশিষ্ট্যটি দেখতে পাচ্ছি সেটি হলো আচরণের পরিবর্তন। তাহলে পরিণমন হলো আচরণগত পরিবর্তনের প্রক্রিয়া। তাহলে পরিণমন হচ্ছে এই ধরনের একটি প্রক্রিয়া যার দ্বারা শিশুর বা ব্যক্তির আচরণের পরিবর্তন হয়ে থাকে। তাই আমরা পরিণমনকে আচরণের পরিবর্তনের প্রক্রিয়া বলতে পারি। এরপর 2 নম্বর যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করব সেটি হলো স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিক পরিবর্তন। আমরা সংজ্ঞাতে পড়েছিলাম যে পরিণমন হলো স্বাভাবিক প্রক্রিয়া বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। পরিণমন ব্যক্তির জীবনে স্বাভাবিক নিয়মে ঘটে, অর্থাৎ এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। পরিণমনকে আমরা একটি স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলতে পারি। এর দ্বারা শিশুর যে পরিবর্তন হয় সেটি স্বাভাবিকভাবে ঘটে এবং স্বতঃস্ফূর্তভাবে ঘটে। তাই পরিণমনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিক পরিবর্তন। এরপর আমরা 3 নম্বর পয়েন্টটি একটু আলোচনা করে নিচ্ছি, অভ্যন্তরীণ পরিবর্তন। এই কথাটিও আমরা কিন্তু সংজ্ঞার সময় পড়েছিলাম যে পরিণমন হচ্ছে ব্যক্তির অভ্যন্তরীণ পরিবর্তনের একটি প্রক্রিয়া। পরিণমন প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে ব্যক্তির অভ্যন্তরীণ প্রক্রিয়া। তাহলে পরিণমন কোনো বাহ্যিক প্রক্রিয়া নয়, এটি হলো ব্যক্তি বা শিশুর অভ্যন্তরীণ প্রক্রিয়া। বাহ্যিক পরিবেশের উপাদানের দ্বারা এটি কোনোভাবেই প্রভাবিত নয়। পরিণমন প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ একটি প্রক্রিয়া। এই পরিণমন প্রক্রিয়াটি কোনোভাবেই বাহ্যিক কোনো বিষয়ের দ্বারা বা বাহ্যিক পরিবেশের দ্বারা কিন্তু প্রভাবিত নয়। এটি স্বাভাবিক নিয়মে ঘটে এবং এটি শিশুর বা ব্যক্তির অভ্যন্তরীণ পরিবর্তনের একটি প্রক্রিয়া। এরপর 4 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করছি জৈবিক বিকাশমূলক প্রক্রিয়া। পরিণমনের মাধ্যমে ব্যক্তির যে আচরণের পরিবর্তন হয় তার মূলে আছে জৈবিক কেন্দ্রগুলির সক্রিয়তা। আমরা সংজ্ঞাতেই আলোচনা করেছিলাম পরিণমন হলো জৈবিক প্রক্রিয়া। পরিণমনের দ্বারা ব্যক্তির আচরণের যে পরিবর্তনগুলো হয় সেগুলো কিন্তু জৈবিক পরিবর্তন। তাই এটিকে আমরা জৈবিক বিকাশমূলক প্রক্রিয়া বা জৈবিক পরিবর্তনমূলক প্রক্রিয়া আমরা খুব সহজেই বলতে পারি, কারণ পরিণমনের মাধ্যমে কিন্তু আমাদের বায়োলজিক্যাল চেঞ্জ গুলো আসছে এবং সেটি স্বাভাবিক নিয়মে আসছে, ন্যাচারাল প্রসেসে আসছে। তার জন্য পরিণমনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো জৈবিক পরিবর্তনের প্রক্রিয়া। এরপর আমরা 5 নম্বর পয়েন্টটি একটু আলোচনা করে নেব, সহজাত প্রবণতার উপর নির্ভরশীল। জন্মসূত্রে প্রাপ্ত সম্ভাবনাগুলির বিকাশের উপর পরিণমন নির্ভরশীল, কারণ বাইরের পরিবেশ ব্যক্তির পরিণমনকে নিয়ন্ত্রণ করে না। পরিণমনের দ্বারা আমরা সংজ্ঞার সময় আলোচনা করেছি, পরিণমনের দ্বারা আমরা জন্মসূত্রে যে সম্ভাবনা গুলো লাভ করি বা জন্মসূত্রে যে কোয়ালিটি গুলো আমাদের মধ্যে থাকে পরিণমনের দ্বারা কিন্তু স্বাভাবিকভাবে তা বিকশিত হয়। আমাদের জন্মগত যে সম্ভাবনাগুলি রয়েছে তা পরিণমনের দ্বারা বিকশিত হয়। পরিণমনের উপর কিন্তু বাইরের পরিবেশের বা বাহ্যিক পরিবেশের কোনো নিয়ন্ত্রণ থাকে না, এটি স্বাভাবিক নিয়মে হচ্ছে
এবং এর দ্বারা আমাদের যে সহজাত প্রবণতা যা আমরা জন্মসূত্রে লাভ করি তার বিকাশ হয়ে থাকে। এরপর 6 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব সর্বজনীন প্রক্রিয়া। পরিণমন প্রতিটি স্বাভাবিক শিশুর মধ্যেই প্রায় সমানভাবে ঘটে, এটি একটি সর্বজনীন প্রক্রিয়া। পরিণমনকে আমরা সর্বজনীন প্রক্রিয়া বলছি। কেন সর্বজনীন প্রক্রিয়া বলছি? কারণ পৃথিবীর প্রতিটি শিশুর, স্বাভাবিক শিশু যারা রয়েছে, নর্মাল চাইল্ড যারা রয়েছে, তাদের মধ্যে পরিণমন প্রক্রিয়াটি প্রায় একই রকম ভাবে ঘটে। তাই পরিণমন প্রক্রিয়াটিকে আমরা সর্বজনীন প্রক্রিয়া বলতে পারি। এরপর 7 নম্বর পয়েন্টে একটু আলোচনা করব কর্মদক্ষতা সৃষ্টি। পরিণমনের ফলে নতুন কোনো কর্মদক্ষতার সৃষ্টি হয়। আমরা জানি পরিণমনের দ্বারা আমাদের আচরণের পরিবর্তন হয়, পরিণমনের দ্বারা আমাদের বায়োলজিক্যাল চেঞ্জেস আসে এবং এর ফলে আমরা কিন্তু নতুন নতুন কর্মদক্ষতা লাভ করি, আমরা বিভিন্ন কাজের উপযুক্ত হয়ে উঠি। তাই পরিণমনের দ্বারা আমরা বলতে পারি যে আমাদের মধ্যে কর্মদক্ষতা সৃষ্টি হয়ে থাকে। এরপর 8 নম্বর এবং সর্বশেষ পয়েন্টটি আমরা আলোচনা করব বৃদ্ধির সাথে সম্পর্কিত। পরিণমন এক প্রকার বিকাশ প্রক্রিয়া যা বৃদ্ধির সাথে সম্পর্কিত। পরিণমন প্রক্রিয়াটি কিন্তু বিকাশ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। বিকাশকে যদি একটি আমরা সামগ্রিক প্রক্রিয়া হিসেবে দেখি বা বৃহৎ প্রক্রিয়া হিসেবে আলোচনা করি, পরিণমন তার একটি অংশ। পরিণমন হচ্ছে বিকাশ প্রক্রিয়ার একটি অংশ বা বিকাশ প্রক্রিয়ার সাথে পরিণমনের সম্পর্ক রয়েছে এবং যা বৃদ্ধির সাথে কিন্তু সম্পর্কিত। তাহলে পরিণমন প্রক্রিয়া বিকাশ প্রক্রিয়ার একটি অংশ এবং তা বৃদ্ধি যে প্রক্রিয়াটি রয়েছে, যেটি আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, সেই বৃদ্ধি প্রক্রিয়ার সাথে কিন্তু পরিণমনের একটি সিমিলারিটি বা মিল রয়েছে। তাহলে আজ আমরা পরিণমন প্রক্রিয়ার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, পরিণমন প্রক্রিয়াটি সম্পর্কে একটি ধারণা লাভ করলাম। আমরা জানি এই টপিকটি যেটি রয়েছে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট সির, গ্রুপ সির ইউনিট 2, সেখান থেকে আমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে এবং 10 নম্বরের প্রশ্ন আসবে। আমার মনে হয় পরিণমন থেকে 10 নম্বরের কোশ্চেন আসার চান্স খুবই কম, কিন্তু 2 মার্কসের কোশ্চেন অবশ্যই আসতে পারে। 2 মার্কসে আসতেই পারে। পরিণমন বলতে তোমরা কি বোঝো? আসতেই পারে, বা আসতেই পারে পরিণমন প্রক্রিয়ার কয়েকটি বৈশিষ্ট্য লেখো, সেখানে আমাকে 3টি বা 4টি বৈশিষ্ট্য আমাকে লিখতে হবে। তাহলে এই টপিকটি কিন্তু আমাদের 2 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরিণমন প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে আজ আমরা পরিণমন প্রক্রিয়াটি সম্পর্কে আলোচনা করলাম। এর আগের ক্লাসগুলিতে আমরা এই টপিক থেকে আরো অনেকগুলো টপিক আলোচনা করেছি। সেই টপিকগুলো কিন্তু 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন বৃদ্ধি বিকাশের যে টপিকগুলো রয়েছে। তাহলে আজকের টপিকটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।